করতে হয়, এগিয়ে আসতে হয়, দাঁড়িয়ে থাকতে হয়। হ্যাঁ, আমরা দীর্ঘ সময় আমরা দাঁড়িয়েছিলাম বার্ন ইউনিটের ওখানে। আমাদের আমাদের হলো সভাপতির ছেলে, তার নেগেটিভ গ্রুপের রক্ত, তার তার একটা ব্যাগ রক্ত ব্যবস্থা আমরা ওখান থেকে করে দিলাম। আমরা দাঁড়াইছিলাম, একটা ছবিও তুলিনি, একটা ভিডিও করিনি। আমরা মনে করেছি যে না, আমি এখানে নিষ্প্রয়োজনীয়। হ্যাঁ, বার্ন ইউনিটে আমি নিষ্প্রয়োজনীয়, তাই ঠেলে গুতায় ঢুকিও নি। আমার ঢোকার সেখানে অ্যাক্সেস নাই, আমার আছে, আমি ঢুকি নাই। আমি ঢুকে চিকিৎসার অবস্থা আপনার হলো ত্বরান্বিত হবে, এটা মোটেও এরকম না, এটা মোটেও এরকম না। তো এই আর কি। আজকে আমি দেখছিলাম যে পুলিশের গায়ে হাত দিচ্ছে সচিবালয়ের ভিতরে। হ্যাঁ, আমার নিজের কাছে ভয় লাগছিল যে কি হবে। তারপরে সেনাবাহিনীকে ভুয়া ভুয়া বলতেছে। এই যে যারা বিদেশ থেকে সেনাবাহিনীকে পুরোটা মানে হলো কলঙ্কিত করে দিচ্ছে, যে সেনাবাহিনী ফালতু, সেনাবাহিনী ভালো না, একে ভুয়া বলো, একে মারো। সেনাবাহিনীর একজন আহত হয়ে পড়েছিল আজকে। আমার কাছে খুব খারাপ লাগছে, কারণ আমাদের নিরাপদ থাকার জন্য সেনাবাহিনী নিরাপদ থাকা খুবই জরুরি। সেনাবাহিনীর যে মোরাল গ্রাউন্ড আস্তে আস্তে ধ্বংস করে দেওয়া হচ্ছে, কিন্তু খুব কৌশলে। হ্যাঁ, যে সেনাবাহিনী যেন সোজা হয়ে দাঁড়ায় থাকতে না পারে, এটা ধীরে 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 আঘাত করতে 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 এটাকে মানে ধ্বংসের জায়গায়, মানে সর্বোচ্চ প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, যে সেনাবাহিনীর কোনো ভ্যালু নাই, পুলিশের কোনো ভ্যালু নাই, যে যার মতো করে চিল্লাবে, হুঙ্কার দেবে, মানে এই পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। কারা নিয়ে যাচ্ছে বলেন? কারা নিয়ে যাচ্ছে এই পর্যায়ে বলেন? এই যে মানে মুহূর্তে মুহূর্তে ফেসবুকে উস্কানি দেওয়া, আন্দোলনের জন্য উস্কানি দেওয়া, দেশটাকে এই পর্যায়ে কারা নিয়ে যাচ্ছে? কারা এই মব তৈরি করছে? আপনারা তাদেরকে প্রমোট করছেন, আপনারা তাদেরকে সাপোর্ট দিচ্ছেন। এগিয়ে যান ভাই, আপনি সত্য বলেছেন। হ্যাঁ, আপনি সত্য বলেছেন। কি মানে আজকে কি নাম, আরজে কিবরিয়া আপনার হলো, তাকে আজকে ভারতের দালাল বানানো হয়েছে। আরজে কিবরিয়াকে বাংলাদেশের নাগরিকদেরকে ভারতের দালাল বানায় দেবে। আরে ভাই, আরজে কিবরিয়া শুধুমাত্র বগুড়া সন্তান হওয়াতে, যে সে বিএনপি পন্থী, এই জন্য তার চাকরিতে জায়গা হচ্ছে না। এক জায়গা থেকে বাদ দিয়ে আর এক জায়গায় গেছে, বিসিএস সহ কত জায়গায় কত পেরেশানি, তার কত সম্ভাবনা ছিল, সব নষ্ট করে দিয়েছে। কিন্তু আল্লাহ যাকে রক্ষা করে, যাকে সম্মানিত করে দেবেন, সে পিছনে তাকে আটকায় রাখা যায় না। সে আরজে কিবরিয়া একাই একটা ব্র্যান্ড হয়ে গেছে। তাকে আজকে নতুন করে নষ্ট করার, বাংলাদেশের ব্র্যান্ডগুলোকে নষ্ট করলে সমস্যা কি জানেন? এই ব্র্যান্ডগুলো জাতিকে ঐক্যবদ্ধ হয়ে রাখার ক্ষেত্রে গাইডলাইন দেয়। একটা করে ব্র্যান্ডের মুখে গু লাগাই দেওয়া হচ্ছে, লাগাই দিয়ে বলা হচ্ছে এই ব্র্যান্ডটা হলো নষ্ট ব্র্যান্ড, তোমরা একে অনুসরণ আর করো না। এগুলো সবাই যদি মায়া না করে, দয়া না করে, এইভাবে এত শত্রুতা, এত একে অপরের প্রতি ঘৃণা, এত জিঘাংসা, ভাই মাফ করেন, ভাই মাফ করেন। আজকে সারাদিন বুঝতেছিলাম না আমাদের কি করা উচিত, আমরা কি করা উচিত, কি করব। শুধু বুঝতেছি এখান থেকে আমি যে বাসায় যাব, যে রিক্সাটা আমার জন্য অপেক্ষা করতেছে, আমি একা রিক্সায় যাব, ওইটা একটা ছাত্রলীগের ছেলে হতে পারে, যুবলীগের ছেলে হতে পারে, এবং হি মাইট অ্যাটাক মি। ওকে, এটাই আমার অবজারভেশন। আজকে আপনারা যাই হোক, কোনো ভায়োলেন্স চাই না, মানে চাই না। সবাই সবাইকে নিবৃত্ত করুন। নিবৃত্ত করার পরে আমরা দেখি যে অকারণে কে ষাঁড়ের মতো চিল্লাচ্ছে, তারপরে তাকে চ্যাংডোলা করে কেরানীগঞ্জে পাঠায় দেব। ঠিক আছে? তাল মিলাইন না, উস্কানিতে তাল মিলাইন।